আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে ইনশাল্লাহ অনেক দিন পরে একটা ভিডিও দিব চিন্তা করছি, এই জন্য মোটামুটি রেডি করছি আপনাদের জন্য। জানি না কেমন লাগবে, বাট আমার পছন্দের এই কালেকশনগুলো, এগুলো একদম আমার নিজের। ঠিক আছে, মানে ঘর সাজানোর কিছু আইটেম এত বেশি ন্যাচারাল লুক দেয়, এগুলো দিয়ে আমার বেলকনির ডেকোরেশন করছি। এই যে একটু কাছে থেকে দেখাই। এটা হচ্ছে আমাদের ফ্যামিলির একজন সদস্য, ওর নাম ময়না। টুকটাক কথা বলতে পারে, বাট সবসময় মুড না থাকলে কথা বলে না। ময়না, কেমন আছো? কথা বলো তো একটু। ময়না, ময়না। যাই হোক, মুড নাই মনে হচ্ছে, তবে একদিন তোমাদেরকে ওর কথাগুলো রেকর্ড করে রাখো, তোমরা শুনবে। আচ্ছা, সব কিছু দেখায় আজকে। এটা ছোট্ট একটা বেলকনি, মোটামুটি একটু সাজানোর চেষ্টা করছি। বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে, আপাতত বৃষ্টি বন্ধ হয়ে গেছে। বাট এই গাছগুলো আমি কিন্তু রেখে দিই বেলকনিতেই। হ্যাঁ, এটা আমার নিজস্ব, যেহেতু এগুলো আমার বিজনেস প্রোডাক্ট। কিছু বাড়ির জন্য রেখে দিয়েছি, যেগুলো খুব বেশি পছন্দ হয়েছে। কিন্তু অরিজিনাল এল হয়ে যাচ্ছে, এটা আবার কেউ আর্টিফিশিয়াল মনে করো না। এটা হচ্ছে জবা ফুল। হ্যাঁ, জবা অনেক সুন্দর ফুল হতো এটাতে, বাট ইদানিং দেখছি পোকা লাগছে। গাছটা আমি একদম ছোটো করে ফেলছি কেটে, যেন নতুন করে হয়। আর স্প্রে করা হয়েছে গাছটাতে, দেখি কী অবস্থা হয় নেক্সটে। এটা বেলি ফুল, খুবই ন্যাচারাল, মানে এটার গন্ধ খুবই সুন্দর হয়। আপাতত কলি আসছে বেশ কিছু। এটা হাজারি গোলাপের একটা জাত, বাট এটা হাজারি গোলাপ না আসলে, বাট এটাতে অনেক ফুল হয়। হ্যাঁ, হাজারি গোলাপগুলো আরও ছোট ছোট হয়, এটা হাজারি গোলাপ না। বেশ অনেক ফুল আসছে, বাইরেও দেখো ফুল পাশে। ওইটা আমি একটু দেখাই, বাইরে ফুল চলে গেছে। এই যে কি সুন্দর কালারটা, খুব মিষ্টি একটা কালার। হ্যাঁ, আমি পাশ থেকে একটু দেখাই। এই যে দুইটা আছে, গাছের ইয়েতে দেখা যাচ্ছে না, তবুও দেখানোর চেষ্টা করি। এই যে সুন্দর, কেবলই ফুটছে। আচ্ছা, আমার গোলাপ খুবই পছন্দ, আরও কিছু লাগাবো, তখন তোমাদের জন্য আবার ভিডিও শেয়ার করবো তোমাদের। এটা কিন্তু ফলের গাছ, এটা চায়না কমলা, তোমরা সবাই চেনো চায়না কমলার গাছগুলো, খুবই সুন্দর কিন্তু গাছগুলো। চায়না কমলা দেখি কেমন হয়, বেশ অনেকগুলো ধরেছে দেখো। সাথে কিছু গাছ আছে, এগুলো একটু জঙ্গলি টাইপের গাছ, বাট আমার ভালো লাগে। ঘন দেখাবে বলে আমি উঠাই নাই, এটা রয়ে গেছে এটা। তারপর এ পাশে বড় হচ্ছে লাউ গাছের চারা উঠছে। এই যে বয়টা কথা বলছে, ভালো হয়েছে। ভাবছিলাম যে কথাই শোনাতে পারবো না, বাট কথা বলছে কি শুদ্ধ। বয়টা কেমন আছো? দাও একটু কথা বলো তো। কথা বলো, সবাই তোমাকে দেখতে চাই। কেমন আছো ময়না? কেমন আছো বলো। এই আম্মু বলো। ও মোটামুটি টুকটাক অনেক কিছু কথা বলতে পারে। ওর যখন অনেক ছোট ছিল, বয়স মাত্র ছিল 6 মাস, তখন ওকে আনা হয়। একদম মানে ও কিন্তু এমনিতেও থাকে, উড়ে যায় না, মাশাআল্লাহ। প্রায় দিনই দরজা খোলা থাকে, উড়ে যায় না, ও থেকেই যায়। একদম মানে ঘরের পোষা হয়ে গেছে।
অনেক কিছু বলতে পারে, ময়না কেমন আছো, আম্মু কই, তাফিক কই, অনেক কিছু বলতে পারে। বাট আসলে আগের মতো ওভাবে সময় দিয়ে উঠতে পারি না ওকে, যতটুকু পারি টুকটাক সকালবেলা একটু সময় দিই, খাওয়া দাওয়া এই। বাট আগে যেভাবে সময় দিতে পারতাম এখন আর সময় হয়ে ওঠে না। বাট ইচ্ছা করে একটু জোরে জোরে কথা বলি যেন কথাগুলো শিখতে পারে। হ্যাঁ, দিন দিন দেখতে আরও সুন্দরই হচ্ছে। বাট এটা আসলে ছেলে, কিউট আছে, দুই কণ্ঠে কথা বলে। ও কিন্তু আমার কণ্ঠে কথা বলে, আবার ছেলে কণ্ঠে আমার ভাইয়ের কণ্ঠে কথা বলে। খুবই সুইট না? কথা বল, কথা বল। ময়না, ময়না, দেখছো? হ্যাঁ হ্যাঁ, উত্তর নাই কিন্তু। ক্যামেরার সামনে কিন্তু চুপ হয়ে যাই। যখনই এর আগেও ভিডিও করতে চেয়েছিলাম, বাট ক্যামেরার সামনে চুপ। ময়না, দেখছো? এটা আমার কণ্ঠে কথা বলে। এই ময়নাটা পুরো আমার কণ্ঠ কপি করে, সেম। কেমন আছো? কেমন আছো? কেমন আছো? কথা বলো। ইনশাল্লাহ নেক্সটে যদি আরও কথা শিখে তোমাদের জন্য ভিডিও তৈরি করে নিয়ে আসবো, ঠিক আছে? ময়না, এটা আমার ভাইয়ের কণ্ঠে। হ্যাঁ কি? হ্যাঁ, উত্তর নেই কোনো কিছুতে বললে আবার। হ্যাঁ কিছু না বয়রা। আর এত জোরে চিল্লায় যখন ওকে কেউ পাত্তা দেয় না, ওর কাছে কেউ থাকে না, খুব জোরে জোরে চিল্লায়, খাওয়া দাওয়া করে না। এই জন্য আমি আমার বেডরুমের বেলকনিতে নিয়ে আসছি, যেন ও একটু খাওয়া দাওয়া মন দিয়ে করে, কথাটাও শেখে ঠিক মতো। হ্যাঁ, ও হচ্ছে ড্রয়িং রুমের বেলকনিতে ছিল, বাট ওটাতে আসলে ওকে ঠিক মতো দেখাশোনা করা যায় না, সবসময় দেখাও যায় না। তো ও একা একা যতটুকু পারে কথা শিখছিল এইভাবেই। আচ্ছা, তোমাদের আরও কিছু দেখাই, সেটা হলো দেখো, এই দেখো, এই গাছগুলো আমার খুব পছন্দের, এগুলো বেলকনিতে রাখছি। হ্যাঁ, এগুলো আমার পার্সোনাল গাছ, যদিও বিজনেস আইটেম, তবুও আমি সেম আসলে দেখা যায় একাধিক আসে তো, হ্যাঁ, মিনিমাম 3-4টা করে আসে, একই ফ্লাওয়ার, হ্যাঁ, একই পাতাবার অনেকগুলো আইটেম করে আসে। তখন হয়েছে আমার জন্য যেটা পছন্দ এক পিস করে রেখে দিই। হ্যাঁ, সেই কালেকশনের মধ্যে এগুলো একটা। আর যারা আমার কালেকশনগুলো নিতে চাও, ফারাবাস কালেকশন পেজে ইনবক্স করতে পারো। এখানে বেশ কিছু অ্যালোভেরা আছে। হ্যাঁ, রাজশাহী থেকে আনা, রাজশাহী আমার বাবার বাসা, ওখান থেকে বেশ কিছু অ্যালোভেরার গাছগুলো আনা। এগুলো চারা গাছ, বড় হবে ইনশাল্লাহ। মোটামুটি একটু যত্ন নেওয়ার চেষ্টা করছি। ওটা একদম ওই কর্নারে ছিল, হ্যাঁ, গোলাপ গাছটা যেখানে ওই কর্নারে ছিল, বাট আমি এখানে নিয়ে আসছি এই জন্য যেন একটু যত্ন নিতে পারি, একটু খনন টনন করে বাসায় তৈরি করা সার টার দিয়ে যদি একটু মোটা সোটা হয়। আমাদের বাড়িতে প্রচুর অ্যালোভেরা গাছ, হ্যাঁ, ওখানে পুরো ছাদ ভর্তি, গাছগুলো অনেক মোটা মোটা। ওই জাতেরই গাছ দিয়ে আসছি, দেখি এবার কেমন হয়। 2-3বার নিয়ে আসছি, বাট মারা গেছে। আসলে বেশি বড় গাছে রেখে ফেলেছিলাম, তো এবার এই জন্য চারা নিয়ে আসছিলাম। হ্যাঁ, বেশ বড় হয়ে গেছে আগের চেয়ে। আর একটু ভয়েও ছিলাম যে মরে টরে যাবে কিনা। তো যাই হোক, এটা জবা ফুল, এখানে খুব সুন্দর ফুল ফুটতো, ঠিক আছে? তোমাদেরকে ছবি এডিট করে দেবো নি যে কেমন জবা ফুল ধরতো, বাট আজকে জবাও ধরে নাই, আবার হচ্ছে বেলি ফুলও আসে নাই। হ্যাঁ, বাট গোলাপ কিন্তু অনেক আসছে। গোলাপ দেখেই ভাবলাম যে ভিডিওটা তৈরি করি, মানে অনেকগুলো গোলাপ ফুল হয়েছে, ঠিক আছে? আর বেশ এখানে চায়না অরেঞ্জ আসছে। আর ময়নার কাছে কোনো গাছ থাকলেও চাবাতে শুরু করে, যদি ওর মুখের সামনে থাকে। এইগুলোর মাটির টবে লাগানো বলে এটা আরও বেশি ন্যাচারাল লুক দেয়, ঠিক আছে? তো যাই হোক, যদি তোমাদের পছন্দ হয় তোমরা হচ্ছে ইনবক্স করতে পারো আইডিতে। এগুলো পুরোটাই কিন্তু এই আর্টিফিশিয়াল গাছ দিয়ে কিন্তু বেলকনিটা ডেকোরেশন করা যায়। আমার প্রচুর পরিমাণে শীত ছিল, আমি লাইভও করছি বেলকনিতে মাঝে মাঝে, সবসময় হয়ে ওঠে না।
তো যাই হোক, এটাও আমার কালেকশনের মধ্যে একটা, অনেক বেশি ন্যাচারাল লুকটাই, দেখতেই পাচ্ছ, বোঝা যাচ্ছে নাকি যে এটা আর্টিফিশিয়াল। তো যাই হোক, ময়নার সাথেও তোমরা বিদায় নিয়ে নাও। ময়না বলো, বললে হবে না, আল্লাহ হাফিজ বলে দাও সবাইকে। আবার লাফালাফি করে। আল্লাহ হাফিজ বলো, বাই বাই বলো আজকের মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই বাইরে মাস্ক পরে বেরোবেন। এখনকার মতো আল্লাহ হাফেজ।